তাহলে আজকে তোমাদের কুইজ হবে ছেলে ভার্সেস মেয়ে, তাই তো? চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তনের উপরে। হ্যাঁ। তো ছেলের সংখ্যা খুবই কম, কজন আছে রে? শুভজিৎ, রঘুনাথ, বিদ্যুৎ আর বৃহস্পতি, তাই তো? 4 জন। ওহ, মেয়ে সমান সমান আছো আজকে, দেখো সমান সমান যুক্ত হয়েছে, যাক মেয়েও সমান সমানেই যুক্ত হয়েছে মনে হয়। আর বাকি যারা আছে তারা তো যুক্ত হলো না, থাক, অসুবিধে নেই। তো চলো, গ্রুপ এ বি ভাগ করে দিই, বয়েজ গার্লস। তাহলে বলো কাদেরকে প্রশ্ন আগে করব, ছেলেদেরকে না মেয়েদেরকে? আমাদের ছেলেদের জন্য, তাই তো? ঠিক আছে, তাহলে ছেলেদের জন্য প্রথম প্রশ্ন, ওকে? প্রত্যেকটা প্রশ্নের মান 2 নাম্বার করে। ছেলেরা যদি না পারে তাহলে মেয়েরা সেই উত্তরটা দিতে পারে। সেই উত্তর যদি মেয়েরা দিতে পারে তাহলে ওরা 1 নাম্বার বোনাস পাবে, ঠিক আছে? বোনাস পয়েন্ট। হ্যাঁ, তাহলে ছেলেদের জন্য প্রথম প্রশ্ন থাকলো, ভালো করে শুনবে। ছেলেদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, চর্যাপদ কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? বৃহস্পতি, তুমি বলবে না? চর্যাপদ আমি বলছি। বলো। চর্যাপদ হ্যাঁ, তুমি বলো। শাস্ত্রী 1907 সালে নেপালের রায়দরবারের গ্রন্থাগার বা গ্রন্থশালা থেকে চর্যাপদের পুঁথি আবিষ্কার করেন। গুড। তাহলে এদের তোমাদের হলো 2 নাম্বার। মেয়েদের জন্য প্রশ্ন, ঠিক আছে? মেয়েরা বলবে এবারে যে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন? স্যার বলবো? হ্যাঁ, তোমাদের মেয়েদের যে ইচ্ছে বলতে পারো। শ্রীকৃষ্ণ কীর্তন পুঁথিটি বসন্ত রঞ্জন রায়, বিদ্যুৎ রব মহাশয় 1909 খ্রিস্টাব্দে বাঁকুড়া জেলার কাকিলা গ্রামে শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরে মাচা থেকে আবিষ্কার করেন। গুড, তাহলে তোমাদেরও হলো। এরপরে ছেলেরা বলবে, মনে রাখবে এখানে একটা কন্ডিশন আছে। এর আগের অ্যান্সার বৃহস্পতি দিয়েছে মানে বৃহস্পতি কিন্তু এর পরের অ্যান্সারটা দিতে পারবে না, বাকি ছেলেদের মধ্যে কাউকে দিতে হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন ছেলেদের জন্য। ঠিক আছে। বলো, চর্যাপদের টিকাকার কে এবং এই টিকাটি ওয়েট ওয়েট এবং এই টিকাটি, আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, এবং এই টিকাটি কোন ভাষায় লিখেছিলেন তিনি? বলো। বলবো? বলো, হ্যাঁ, বলতে দাও ওকে, বলো। আমি বলছি। হ্যাঁ, বলো। চর্যাপদ টিকাটি মণি দত্ত লিখেছেন এবং সংস্কৃত ভাষায় রচনা করেছেন। গুড, তাহলে এটাও হলো। এবারে মেয়েরা, এখানে মেয়েরা এর আগের উত্তর দিয়েছিল প্রতিভা, সে কিন্তু এবার উত্তর দিতে পারবে না, অন্য কেউ দেবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে মেয়েদের জন্য। বলো, চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন এবং তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? ভালো করে প্রশ্নটা শুনবে কিন্তু। চর্যাপদের তিব্বতী অনুবাদ কে করেন এবং তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেন? হ্যাঁ, তোমরা যে কেউ বলতে পারো, প্রতিভা বাদ দিয়ে। এখন আগের অ্যান্সারটা সে দিয়েছে, বলো। বলো, অপর্ণা বলছিলে, বলো। চর্যাপদের তিব্বতী অনুবাদ করেন শিলচারি। আর চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন প্রবোধচন্দ্র বাগচি। গুড, দারুণ, তাহলে এটাও হলো। সমান সমান যাচ্ছে এখন দুটো দলেই। ছেলেদের কাছে প্রশ্ন, এখানে রঘুনাথ এবং বৃহস্পতি বাদ দিয়ে বাকি যারা আছো তাদের কাছে অ্যান্সার কিন্তু লাগবে।
বলো চর্যাপদের যে টিকাকার মুনিদত্ত, সেই মুনিদত্তের টিকা গ্রন্থটির তিব্বতী অনুবাদ কে করেন এবং চর্যাপদ কোন ভাষায় লেখা হয়েছিল? বলো। শুভজিৎ আবারও বল, শুভজিৎ। আমি বলছি, বিদ্যুৎ এবং আমি বলছি। শুভজিৎ, এই দুজন আছো, এই দুজনের ভিতরে কিন্তু অ্যান্সারটা আসা লাগবে। আমি বলছি যে চর্যাপদ সন্ধ্যা ভাষায় লেখা হয়েছিল। হুম। প্রশ্নটি কি বললাম? ওরা ওই রুমে আছে, মনে হয়। দেখ উপরে আছে, নাহলে ওই রুমে আছে। প্রশ্নটা ছিল যে, প্রশ্নটি কি বললেন? হ্যাঁ প্রশ্নটা বলছি শোনো। প্রশ্নটা হচ্ছে এরকম যে চর্যাপদের টিকাকার হচ্ছে কে? মুনিদত্ত, তাই না? তো এই টিকা গ্রন্থটা সংস্কৃত ভাষায় তিনি লিখেছিলেন। তো এখন প্রশ্নটা তোমার কাছে ছিল এটা, যে চর্যাপদের যে টিকা গ্রন্থটি রয়েছে, সেই টিকা গ্রন্থটির তিব্বতী অনুবাদ কে করেন এবং চর্যাপদ কোন ভাষায় লেখা হয়েছিল? শুভজিৎ, শুনতে পাচ্ছ তুমি? গ্রন্থটি হ্যাঁ, তোমাদের দুজনের ভিতরে উত্তর। শুভজিৎ, তোমরা দুজনে মিলেও কিন্তু উত্তর দিতে পারো, আগে বলে দিলাম। দাঁড়াও। শুভজিৎ বল, শুভজিৎ বল, শুভজিৎ বল। তার তিব্বতী অনুবাদ ছিল কীর্তিচন্দ্র হুম। আর সন্ধ্যা ভাষায় লেখা। আমি বললাম তো প্রথমে। আচ্ছা বিদ্যুৎ, তুমি কীর্তিচন্দ্র বলেছিলে, তুমি সন্ধ্যা হ্যাঁ ভাষাটা স্যার, বলে। কীর্তিচন্দ্রই হ্যাঁ, বললাম। ওটা শুনতে পাইনি আমি। তাহলে তাহলে দারুণ অ্যান্সার, হ্যাঁ, ঠিক আছে। তাহলে ঘটনাটা হলো, এখানে তিব্বতী অনুবাদ ডাইরেক্ট বলবে না, ঠিক আছে? ওখানে যাই হোক, প্রশ্নের অ্যান্সারটা ঠিকই বলেছো। বলবে যে মুনি দত্তের টিকা গ্রন্থটির তিব্বতী অনুবাদ করেন কে? কৃতিচন্দ্র, তাই তো? ওকে। আর হ্যাঁ, স্যার। চর্যাপদের পদগুলো কোন ভাষায় লেখা? সন্ধ্যা ভাষায়, ঠিক না? তাহলে উত্তর ঠিক আছে তোমাদের, সন্ধ্যা ভাষা। উত্তর ঠিক আছে। তাহলে এটাও ঠিক হলো। তাহলে ছেলেদের একটা রাউন্ড কিন্তু পুরো কমপ্লিট হলো, হ্যাঁ। এবারে ছেলেরা আরো বাকিরা নিজেরা বলতে পারো, বৃহস্পতি বলতে পারো, সবার জন্য ওপেন। হ্যাঁ, হ্যাঁ। ছেলেদের আর মেয়েদের মেয়েদের জন্য প্রশ্ন, এবার বল। দাঁড়াও। মেয়েদের জন্য প্রশ্ন, মেয়েদের জন্য প্রশ্ন হচ্ছে, বলো যে চর্যাপদের পুঁথিটি কবে প্রকাশ করা হয়, বা চর্যাপদের পুঁথির প্রকাশকাল কত, এবং এই পুঁথি প্রকাশের সময় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় গ্রন্থটার কি নামকরণ করেছিলেন? স্যার বলবো? হুম, বলো। স্যার 1916 সালে প্রকাশিত হয়েছিল চর্যাপদটা। হ্যাঁ, এরপরে এই যে 1916 সালে তো তিনি প্রকাশ করেছিলেন, এরপরে একটা গ্রন্থের মধ্যে তিনি প্রকাশ করেছিলেন, যেখানে তিনি 4টে কি বিষয় অ্যাড করেছিলেন। হ্যাঁ, পুঁথি। এরপরে এই হ্যাঁ। কি নামে তিনি প্রকাশটা করেছিলেন, প্রশ্ন হচ্ছে। স্যার গ্রন্থটার নাম না চারটা পুঁথির নাম? না না, ওই গ্রন্থটার নাম। স্যার 1000 বছরের পুরাণ বাংলা বৌদ্ধ গান ও দোয়া। ভুল। ঠিকই বলেছো, আরেকবার, আরেকটু আর আরেকটু একটু বল চান্স বল। দিচ্ছি, ভেবে বলো। একদম ঠিকই আছে, অসুবিধে নেই। অন্য কেউ মেয়েরা বলতে পারলে বলতে পারো। বলবো? হুম, বলো। 1000 বছরের পুরাণ ও বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোয়া নামে প্রকাশিত হয়। গুড। এবারে সমা ওটাকেই বলো, তুমি রিপিট করো। 1000 বছরের পুরাণ ও বাংলা ভাষা বৌদ্ধ গান ও দোয়া। হুম, 1000 বাংলা বছরের ভাষা, বাংলা। পুরানো ও বাঙাল। বাঙ্গালা, হ্যাঁ, বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। ওকে, ঠিক। হ্যাঁ স্যার। ছেলেদের জন্য প্রশ্ন, যে কেউ অ্যান্সার দিতে পারো। সন্ধ্যা ভাষা কাকে বলে? স্যার বলবো? হুম, বল। আমি বলছি। যে ভাষা আলো আঁধারের ভাষা, কত আলো কত অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, তাকে সন্ধ্যা ভাষা বলে। গুড, সুন্দর অ্যান্সার। এবারে মেয়েরা বলো,
শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি বসন্ত রঞ্জন রায় বিদ্যোৎবল্লভ মহাশয়ের সম্পাদনায় কত সালে প্রকাশিত হয় এবং এই পুঁথিটিতে মোট কটি খণ্ড ছিল? যে বলবো? কেউ- হ্যাঁ বলো। এই প্রতিভা বাদ দিয়ে। হ্যাঁ পৌলমী বলছে, বলো। না স্যার, সুমনা বলছে। হ্যাঁ বলো সুমনা। তোরা দুজন একসাথে আছিস নাকি রে? হ্যাঁ স্যার। হ্যাঁ বল তাহলে। 1916 সালে প্রকাশিত হয় এবং 13টি খণ্ড ছিল। গুড। তাহলে এটাও ঠিক আছে, মানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে নাকি? কাল্লায় কাল্লায় যুদ্ধ চলছে এখন, ছেলে ভার্সেস মেয়ে। ওকে, ছেলেদের কাছে প্রশ্ন। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে যে 13টা খণ্ড ছিল, তার প্রথম খণ্ডের নাম এবং শেষ খণ্ডের নাম কি? স্যার বলবো? দাঁড়াও, শুভজিৎ বলবে, একটা প্রশ্নের অ্যান্সার দেইনি। জন্মখণ্ড আর রাধা বিরহ। হ্যাঁ বল বল, ভালো করে বল। জন্মখণ্ড আর রাধা বিরহ। জন্মখণ্ড আর রাধা বিরহ অংশ, ঠিক। তাহলে এটাও হলো। মেয়েদের কাছে প্রশ্ন। বলো মেয়েরা, চর্যাপদের যে কোনো একটি প্রবাদ প্রবচন বলো। স্যার বলবো? হুম, বলো। স্যার বলবো? স্যার দাঁড়াও, বলবো, দুটোই বলবো। wait, আপনার হ্যাঁ, আপনার মাসে হরিণী জগতের বই। আরেকবার বলো। আপনার মাসে আপনার আপনার মাসে ওটা আপনার হরিণী নয় জগতের পাগল, বই। ওটা আপনার নয়। তোমরা তো নিউ সিলেবাস, তাই না? নাহলে যদি তোমরা ওল্ড সিলেবাসে থাকতে তাহলে একটা কবিতা ছিল, হ্যাঁ, সেটা ছিল আপনার মাসে হরিণী রূপ জগতের বই। রূপনারায়ণের কুলে, ঠিক আছে? এটা ওটা পেয়েছি কবিতা। হ্যাঁ, ওটা তোমরা কি পেয়েছিলে? ওটা সমা পেয়েছিলে। আর হ্যাঁ, রূপনারায়ণের কুলে। তো মনে রাখবে, আপনার নয়, ওটা হচ্ছে আপনার। আপনার মাংসে মানে কি? আপনার মানে কি? আপনার মানে হচ্ছে তুমি অন্য কাউকে সম্বোধন করছো, তাই না? হ্যাঁ কি না অপর্ণা? কিংবা তোমরা সবাই হ্যাঁ বলো, স্যার। আপনার মানে কি অন্য কাউকে সম্বোধন করছো। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কি বলো তো, মনে রাখবে, হ্যাঁ, ওইটা সেন্টেন্সটা অনুযায়ী ওই শব্দটা উচ্চারিত হয়। ওটা আপনার নয়, ওটা আপনার। আপনার মানে কি? নিজের। ব্যাপারটা বুঝতে পেরেছো? যে তো হরিণ তার নিজের সুস্বাদু মাংসের জন্য সে নিজেই তার কাছে শত্রু। ব্যাপারটা বুঝতে পারলে? ক্লিয়ার হয়েছে জায়গাটা? তাহলে এইবারে তুমি ওটা আপনার উচ্চারণ না করে আপনার উচ্চারণ করে সেন্টেন্সটা বলো। বলো এবার। আপনার মাসে হরিণী জগতের বই। গুড, ঠিক। এবারে ছেলেরা বলো, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে যে কোনো একটা প্রবাদ প্রবচন। ওরা চর্যাপদ থেকে বললো, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে বলো তোমরা। বলো, কে বলবে? আমি বলছি। বলো। বলবো? হ্যাঁ বলো। লল্লাট লল্লাট লিখিত খণ্ডন না যাত্র। গুড, কিন্তু ওইটা এবারে তোমাকেও বলে রাখি, ওটা লল্লাট নয়, ওটা হচ্ছে ললাট। ললাট মানে হচ্ছে কি বলতো? কপাল। বুঝতে পেরেছো? কপাল। ওকে। আর ওটা যাত্র নয়, ওটা যা এ। কি বললাম? যা এ। ওইটা তৈর ফলা নয়। এইবারে তুমি ওই লল্লাট আর যাত্র উচ্চারণটাকে ঠিক করে পুরো সেন্টেন্সটা উচ্চারণ করো। ললাট লিখিত খণ্ড না যাও যায়। অন্য একজন বলো এটাকেই ঠিক করে। আরেকটা বলছি। ললাটে লিখিত খণ্ডন না যা এ।
বুঝলে? রাগে। ওকে, মানেটা কি? মানে হচ্ছে বিধাতা তোমার কপালে যে জিনিসটা লিখে দিয়ে গেছে সেটাকে কি তুমি কখনো খণ্ডন করতে পারবে? বলো, না, পারবে? আরে তোমরা বলো না সবাই, তোমরা কি পারবে? বলে না না যে স্যার। আমার কপালে এটাই লেখা আছে, এটা কি খণ্ডন করা যায় না? মানে কি যায়? কখনোই যায় না। না তো স্যার। ওটাই হচ্ছে বিষয়। ক্লিয়ার হয়েছে জায়গাটা? তাহলে ঠিক আছে। এটাও হতো, ওরা যেটা বললো সেটাও শ্রীকৃষ্ণ কীর্তনেরই, তাই না? তোমাদেরকে তো বলেছিলাম চর্যাপদ থেকে, ওই জন্যই তো দুটো করে আমি লিখেই দিয়েছি যে শ্রীকৃষ্ণ কীর্তনের দেখবে যেটা আছে চর্যাপদে ওইটা রয়েছে, মানে ওই যেটা হরিণের ব্যাপারটা, ওটা শ্রীকৃষ্ণ কীর্তনও রয়েছে, তাই না? এবং চর্যাপদ দুটো জায়গায় রয়েছে। ওকে, তাহলে 5টা করে প্রশ্ন হয়েছে, সবাই কিন্তু মানে সেম যাচ্ছ, ঠিক না? সবার 5টা হয়েছে। হ্যাঁ, 5টা হলো, এখন ছেলেদের 5টা হলো। এইবারে 6 নাম্বার প্রশ্ন হবে মেয়েদের কাছে। মেয়েরা বলো, মেয়েদের কাছে প্রশ্ন হলো, শ্রীকৃষ্ণ কীর্তনে ব্যবহৃত মোট দুটো রাগ রাগিনীর নাম বলো। স্যার বলবো? দাঁড়াও, অপর্ণা বলো। স্যার বলবো? হুম, ভৈরবী আর পটমঞ্জরি। পটমঞ্জলি লই রে, পটমঞ্জরি বল। পটমঞ্জরি। হ্যাঁ, প্রাচীন স্যার আগের আমি তো হ্যাঁ, আগেকার সময়ে এগুলো না, মানে কি বলো, একটু টান টান ভাবে উচ্চারিত হতো আর কি, বুঝলে? তো এইটা পটমঞ্জরি। ওকে, তাহলে কি কি বললে তুমি? একটা ভৈরবী আর পটমঞ্জরি নাকি? ভৈরবী আর পটমঞ্জরি। গুড। এটা কি থেকে জিজ্ঞেস করলাম তোমাকে? শ্রীকৃষ্ণ কীর্তন থেকে নাকি? শ্রীকৃষ্ণ কীর্তন। স্যার আগেরটা শ্রীকৃষ্ণ এবারে এবারে চর্যাপদ থেকে দুটো প্রবাদ প্রবচন বলো, ছেলে সরি রাগ রাগিনী বলো, ছেলে মেয়েরা, মানে মেয়ে সরি ছেলেরা। ভৈরবী রাগ আর পটমঞ্জরি রাগ। গুড, এটাই তোমাদেরকে লিখিয়েছিলাম, তাই না? যে দুটো ক্ষেত্রেই এই দুটো রাগ ব্যবহৃত হয়েছে। আরো অনেক আছে, কনড়া রাগ আছে, গুজ্জরি রাগ আছে, ঠিক আছে, উদ্ভট টাইপের নাম আছে আর কি। তো এগুলো অ্যাভয়েড করো, মানে দুজনেরই ইকুয়াল ইকুয়াল, তাই তো? 7 নাম্বার প্রশ্ন মেয়েদের কাছে। মেয়েরা বলো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। চর্যাপদের ভাষা যে বাংলা, এটা কে কোন গ্রন্থে প্রমাণ করেন? স্যার বলবো? বল। স্যার বলবো এটা আমি? বলো। সুনীতিকুমার চট্টোপাধ্যায় দ্য অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থে প্রমাণ করেন। গুড। ছেলেরা বলো, সুনীতিকুমার চট্টোপাধ্যায় এই যে ওডিভিএল গ্রন্থ যেটা বললো, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থে তো তিনি প্রমাণ করছেন যে চর্যাপদের ভাষা যে, মানে চর্যাপদের ভাষাটা হচ্ছে বাংলা ভাষা। তো এই গ্রন্থটা দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটা কত সালে প্রকাশিত হয়? 1926। 26 সালে। 1926। গুড। 8 নাম্বার প্রশ্ন মেয়েদের কাছে। বলো, প্রশ্নটা হচ্ছে এরকম, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি কত শতাব্দীতে রচনা করা হয়েছিল? বলবো? হুম, স্যার বলবো? বলো। পঞ্চদশ শতাব্দীতে। পঞ্চদশ শতাব্দীতে। ঠিক। এইবারে ছেলেরা বলো, ভালো করে শুনবে প্রশ্নটা। রাধা কৃষ্ণের প্রেম লীলা বিষয়ক প্রথম কে গ্রন্থটা লিখেছিল? মানে রাধা কৃষ্ণের প্রেম লীলা বিষয়ক কাব্য
প্রথম কে লিখেছিল এবং তার কাব্যটির নাম কি? বল। স্যার জয়দেব। জয়দেব লিখেছিল জয়দেবের গীতগোবিন্দ কাব্য। গোবিন্দ কাব্য। দারুণ। কি ভাষায় লিখেছিল? সংস্কৃত। সংস্কৃত ভাষা। মেয়েরা বলো, রাধা কৃষ্ণের প্রেম লীলা বিষয়ক কাব্য বাংলা ভাষায় প্রথম কে লিখেছিল? স্যার বলবো? ভরতচন্দ্র দাস। বড়ুচন্ডী দাস। গৌরচন্ডী দাস। Good. ছেলেরা বলো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে প্রধান কয়টি চরিত্র রয়েছে এবং কি কি? স্যার 3টা। কি কি? তিনটা চরিত্র রয়েছে, রাধাকৃষ্ণ বড়াই। রাধাকৃষ্ণ বড়াই। রাধা কৃষ্ণ বড়াই। মেয়েরা বলো, কিরে তোদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে, বল। সব অ্যান্সার একে অপরগুলো মোটামুটি ঠিকঠাক সব কিছুই হয়েছে, তাই তো? এবারে বলো, একটু কঠিন কোশ্চেন করি তুলনামূলকভাবে, হ্যাঁ স্যার। কিন্তু আর কি কঠিন কোশ্চেন করব। বলো মেয়েরা, শ্রীকৃষ্ণ কীর্তনের এই 13টি খণ্ডের মধ্যে সব থেকে বৃহৎ খণ্ড কোনটি? স্যার দানখণ্ড। কতগুলি পদ ছিল এতে? 112টি ছিল। 112টা। গুড। এবারে ছেলেরা বলো, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে মোট কতগুলি সংস্কৃত শ্লোক ব্যবহৃত হয়েছে? স্যার 161টি। হুম, 161টি। 161টি। গুড। কটা সংস্কৃত শ্লোক পুনরাবৃত্ত হয়েছে? 28টা। Good. হ্যাঁ, 28টাই তো পুনরাবৃত্ত হয়েছে রে। স্যার 161 মধ্যে তো 28টাই না? হুম, হ্যাঁ। 28টাই পুনরাবৃত্ত হয়েছে। Good. টোটাল 133টা মানে 133টা? না স্যার মানে 28টা বাদ দিয়ে, 28টা বাদ দিয়ে, তাই তো? 28টা বাদ দিয়ে, হুম। সেটাই বল। 133। হ্যাঁ। এইবারে বলো মেয়েরা বলো, হরপ্রসাদ শাস্ত্রী নেপালে মোট কতবার গিয়েছিল এবং সেই যবার গিয়েছিল সেই সালগুলো বলো, কোন কোন সালে? সব সালে বলতে পারবো না, 4বার গিয়েছিল, দ্বিতীয়বার বলতে 1967। দেখ, তুই যদি বলতে না পারবি তো তুই কেন অ্যান্সার দিচ্ছু? বাকিরা দিতে পারে। আমি বলছি গাধা। হ্যাঁ বলো। স্যার 4বার গিয়েছিল, 1897, 1898, 1907 আর 1922। গুড। 4বার। এ দেখো প্রতিভা ডাইরেক্ট বলছে, আমি কিন্তু বলতে পারবো না, নাম্বার কাটবো। মানে সুন্দর। ডিসকাস করে বলা দরকার যে কে পারবে। হ্যাঁ, তোমরা নিজেরা ডিসকাস করে নেবে, আগে বলে দিলাম। হ্যাঁ এটা ভালো করে মনে রাখবে, এই 4টে সাল বলে দিলাম। কি কি বললে আরেকবার বলে দাও অর্পণা। 1897, 1898, 1907 আর 1922। কতবারের প্রচেষ্টাতে তিনি চর্যাপদের পুঁথিটা আবিষ্কার করেন? 4বার গিয়েছিল, আর তৃতীয়বারের প্রচেষ্টাতে প্রতিটা আবিষ্কার করেন। Good. ছেলেরা বলো, হরপ্রসাদ শাস্ত্রী তৃতীয়বারের মানে প্রচেষ্টাতে মোট কতগুলি পুঁথি তিনি সংগ্রহ করেছিলেন? মোট 4টি পুঁথি সংগ্রহ করেছিলেন। এইবারে 1916 সালে তিনি যখন 1000 বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করছেন, এই পুঁথিটিতে তিনি সেই 4টি পুঁথিকে অ্যাড করেছিলেন। এই 4টে পুঁথির নাম বলো। চর্যাচর্য বিনিশ্চয়, তরহপাদের দোহা, আটিকা সহ কৃষ্ণপাদের দোহা আর ডাকার নব। বাহ, সুন্দর। মেয়েদের জন্য
নেক্সট কোশ্চেন, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটা কিসে লেখা হয়েছিল? স্যার কিসের মধ্যে? হ্যাঁ, মানে কিসের মধ্যে লেখা হয়েছিল বা কিসে লেখা হয়েছিল? পুরোট কাগজে। গুড। কাগজে। ছেলেরা বলো, চর্যাপদের পুঁথি কিসে লেখা হয়েছিল? স্যার তালপাতা। 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 গুড। মেয়েরা বলো, চর্যাপদে মোট কটি পদ রয়েছে? চর্যা মোট কটি পদ, পদের সংখ্যা মোট কত? তো স্যার 46টি। রং অ্যান্সার। বর্তমানে 46। বর্তমানে বর্তমানে 46টি আর স্যার বর্তমানে আর পদ বলছে 50 মতান্তর 51টি। 50 মতান্তর 51টি কোথায়? বর্তমানে 46। বর্তমানে 46। বলো, তিব্বতী অনুবাদ অনুযায়ী চর্যাপদের মোট পদের সংখ্যা কত? 50টি। এটা ভালো করে মনে রাখবে, তিব্বতী অনুবাদে জানা যায় 50টা পদের কথা, ঠিক আছে? তো ঠিক আছে, ছেলেরা বলো, চর্যাপদের পুঁথিতে মোট কতগুলি পদ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল এবং সেই পদগুলো সংখ্যা কত? স্যার মোট 3টি পদ নষ্ট হয়ে গিয়েছিল। হুম, 24 নম্বর, 25 নম্বর আর 48 নম্বর। গুড। আর 23 নম্বর ওয়েট পদটার ওয়েট, 6টি লাইন পাওয়া গেছিল। নাম্বার কাটবো, তোমাকে জিজ্ঞেস করা হয়েছে ওটা। ঠিক আছে ঠিক আছে। না ঠিক আছে, ভুল হয়ে গেছে। এবারে মেয়েরা বলো, চর্যাপদের কোন পদটি হাফ পাওয়া গিয়েছিল এবং সেই পদটি কত সংখ্যক পদ এবং ওই পদটির রচয়িতাকে? 23 নম্বর পদ্ধতির অর্ধেক অংশ পাওয়া গেছিল আর পদ্ধতির রচয়িতা হলেন ভুসুকুপা। আর স্যার এটি কি প্রশ্ন জিজ্ঞেস করলেন? কি জিজ্ঞাসা করলাম আমরা ভুলে গেলাম, কি করেছিলাম? কটা লাইন? কটা দিদি, লাইন? 6টি, স্যার 6টি লাইন। হ্যাঁ, মানে কত নাম্বার পদ ছিল এটা? 23 নম্বর। হ্যাঁ, আমিও ভুলে গেছি। 23 নম্বর স্যার এটা বললি তো। ঠিক আছে, 23 নম্বর। হ্যাঁ ঠিক। ছেলেরা বলো, শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিতে একটা চিরকুট পাওয়া গিয়েছিল, সেই চিরকুটের ভিতরে কি লেখা ছিল? শ্রীকৃষ্ণ সুন্দর। দারুণ উত্তর, শ্রীকৃষ্ণ সন্দর্ভ। মেয়েদের জন্য কোশ্চেন, আদি মধ্য যুগে রচিত বাংলা ভাষায় প্রথম কোন কাব্যটি? শ্রীকৃষ্ণের কীর্তন কাব্য। Good. ছেলেদের জন্য বাংলা ভাষায় লেখা প্রাচীনতম নিদর্শন কোনটি? চর্যাপদ। 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 16টা করে প্রশ্ন হলো, 17 নম্বর প্রশ্নতে আমরা যেতে চলেছি। বলো, ছেলেদের হলো, এবার মেয়েদের, তাই তো? মেয়েদের তো, হ্যাঁ স্যার। মেয়েরা বলো, চর্যাপদের যে কোনো দুজন বাঙালি গবেষকের নাম বলো। ভালো করে শুনবে, এই দুজন বাঙালি গবেষককে হতে হবে হরপ্রসাদ শাস্ত্রী নেপালে যাওয়ার আগে একজন বাঙালি গবেষক এবং যিনি আবিষ্কার স্যার। করছেন উনি একজন। স্যার বলবো? বলো। স্যার বলবো? হ্যাঁ, রাজেন্দ্র মিত্র আর একটা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। গুড। তাহলে হরপ্রসাদ শাস্ত্রীর আগে নেপালে গিয়েছিল কে? রাজেন্দ্রলাল মিত্র, তাই তো? রাজেন্দ্রলাল আর হরপ্রসাদ শাস্ত্রী স্বয়ং একজন। ঠিক। ছেলেরা বলো, ছেলেদের কাছে প্রশ্ন হচ্ছে, রাজেন্দ্রলাল মিত্র
নেপালে তো গিয়েছিলেন, সেখানে অনেকগুলো তিনি বৌদ্ধ পুঁথিও আবিষ্কার করেছিলেন, বৌদ্ধ সাহিত্যযুক্ত পুঁথি আর কি। তো তার একটা লিস্ট তিনি বানিয়েছিলেন, সেটা কোন গ্রন্থের মাধ্যমে? বলবো বলো। The Sanskrit literature in Nepal. নেপাল। প্রথমে উচ্চারণ করো লিটারেচার, বলো। বল বৃহস্পতি, উচ্চারণ কর। লেটার আর লিটা এরকম নয়, লিটা এরকমটা নয় রে গাধা, লিটারেচার। এই বুঝতে আবার তোমার অসুবিধে হচ্ছে, আমি তোমাকে নাম্বার থোড়ি না কাটছি, ঠিকই তো বলেছ, কিন্তু উচ্চারণটা তো ঠিক করো। বলো বলো লিটারেচার। লিটারেচার লিটারেচার নয়, লিটারেচার। লিটারেচার লিটারেচার। লিটারেচার হ্যাঁ ঠিক আছে, উচ্চারণ করো ভালো করে। দ্য সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ঠিক আছে। এরপরে মেয়েরা বলো, চর্যাপদের দুজন বিদেশি গবেষকের নাম বলো। স্যার বলবো? স্যার বলছি, হ্যাঁ। ডেনিয়েল রাইট আর সেসিল মেন্ডেল। ড্যানিয়েল রাইট আর সিসেল ব্যান্ডেল, তাই তো? গুড। এরপরে ছেলেরা বলো, চর্যাপদের যে সংকলন, সেই সংকলনটির প্রকৃত নাম কি? চর্যাগীতি কোষগীতি দারুণ। এবারে মেয়েরা বলো, বুদ্ধ সহজিয়া সাধকরা চর্যাপদের পদগুলো কেন রচনা করেছিলেন? কিসের এটা 2 জন্য? নম্বরের বেড, 2 নম্বর। হ্যাঁ 2 নম্বরের বলবো? উত্তর। স্যার ছেলেদেরকে বলছি তাহলে। বলবো আরে তুমি ছেলে স্যার হয়ে বলছি গেলে, আমি। এই দাঁড়াও, বৃহস্পতি তুমি মেয়ে হয়ে গেলে নাকি? বৃহস্পতি মেয়েদেরকে জিজ্ঞেস করছি, তুমি বলছো আমি বলবো? বলো। স্যার বৌদ্ধ সহজে সাধকরা তাদের পদগুলি সন্দেহ ভাষায় রচনা করেছিলেন কারণ তাদের সাধন তত্ত্ব ছিল অত্যন্ত গুপ্ত ও গুরুমুখী। সাধারণ মানুষ ও অযোগ্য মানুষেরা যাতে এই সাধনার প্রকৃত অর্থ বুঝতে না পারে এবং এর সাধনার প্রকৃত অর্থ বুঝতে না পারে, তাই তারা রূপ, প্রতীক আর দর্থক অর্থে ভরা সন্ধ্যা ভাষা ব্যবহার করতেন। এই ভাষার প্রকৃত অর্থ কেবলমাত্র বুঝতে পারতেন দীক্ষিত গুরু শিষ্যরাই। উত্তরটা কি স্যার হয়েছে? সঠিক? উত্তরটা কি সঠিক বলেছে? বলো বাকি মেয়েরা। এই হ্যাঁ। বৃহস্পতি, হ্যাঁ। তুমি কেন কমেন্ট করছো মেয়েদের মাঝে? স্যার আপনি তো এটাই 2 নম্বর কোশ্চেন লিখেছিলেন। বলো এই অপর্ণা, সোমা, আমি আরব, সুমনা যারা আছো, পৌলমী যারা আছো, বলো ঠিক অ্যান্সার দিয়েছে? আমি প্রশ্ন করলাম যে বৌদ্ধ সহজিয়া সাধকরা চর্যাপদের পদগুলো কেন রচনা করেছে, আর প্রতিভা উত্তর দিয়েছে যে সন্ধ্যা ভাষায় কেন চর্যাপদের পদ রচনা করা হয়েছে। সরি স্যার, সরি সরি। হ্যাঁ? মানে রামের মা সীতা, মানে বিপরীতে। বলো ভালো করে অ্যান্সার। ঠিকই আছে, যেটা প্রতিভা তুমি যে উত্তরটা দিয়েছো সেটা অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক অ্যান্সার, কিন্তু সেটা হচ্ছে সন্ধ্যা ভাষাতে কেন লেখা হয়। বুঝতে পারিনি। হ্যাঁ, এবারে উত্তরটা দাও এটা যে বলো, অন্য কেউ বলো যে চর্যাপদের পুঁথির যে পদগুলো, সেই পদগুলো বৌদ্ধ সহজিয়া সাধকরা কেন লিখেছিল? স্যার বলবো? হ্যাঁ বলো। লিখেছিলেন কারণ যে গানগুলোর মধ্যে তারা বোঝাতে চেয়েছেন যে কোনটা আচরণীয় এবং কোনটা আচরণীয় নয়। বাস এই তো অ্যান্সার পুরালো, নোটে গাছটা বুড়ালো, এটাই তো আসল অ্যান্সার। মানে মেন বিষয় হলো যে ওটা ঠিক বলেছ, কিন্তু আমরা এভাবে বলবো যে বৌদ্ধ সহজিয়া সাধকরা তাদের পদগুলো রচনা করেছিল তাদের সাধন ভজনের কথাকে গুপ্তভাবে রাখার জন্য, তাই না? ব্যাপারটা বুঝতে পেরেছো? তাদের সাধন ভজনের কথাই তো তারা লিখেছিল, হ্যাঁ কি না, ওই পদে। এবং ওই সাধন ভজনের মধ্যে অ্যাকচুয়ালি কি ছিল, কোনটা আচরণীয় বা কোনটা আচরণীয় নয়, যেটা পৌলমী না, ওর আন্ডারে কে আছো আরেকজন কে আছো রে ওর ব্যাকগ্রাউন্ডে? পৌলমীর সাথে আরেকজন কে আছি রে? সুমনা। কে উত্তর দিয়েছিলি? এটা কে দিয়েছিল? সুমনা। হ্যাঁ ঠিক। বোঝা গেল বিষয়টা কি বললাম? যে
নিজেদের যে সাধন ভজন সেই জিনিসটাকে কি গুপ্তভাবে গানের আকারে তুলে ধরার জন্যই তারা এই পদগুলো রচনা করেছিল। সিম্পল ব্যাপার। চর্যাপদ লেখার মূল উদ্দেশ্য তো সেটাই। তারা কি সাহিত্য রচনা করার জন্য তারা পদগুলো রচনা করেছিল? আমাকে এটা বলো, বলো না স্যার। কিসের জন্য রচনা করেছিল? নিজেদের সাধন ভোজনগুলোকে সামনে নিয়ে আসার জন্য। তাদের নিজেদের যে সাধন তত্ত্ব, সেই সাধন তত্ত্বগুলোই তারা তাদের সেই পদগুলোতে মেন বিষয় বলেই কি মুখ্য উপজীব্য হিসেবে গ্রহণ করেছিল। বোঝা গেল বিষয়টা? ক্লিয়ার হয়েছে এটা? স্যার আরেকবার প্রশ্নটা বলুন তো। প্রশ্নটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধকরা চর্যাপদের পদগুলো কেন রচনা করেছিলেন, এটা ছিল প্রশ্ন। ঠিক আছে, এইবারে ছেলেরা বলো, ছেলেরা বলো যে চর্যা শব্দের অর্থ কি? আচরণীয়। গুড। আবার একটা প্রশ্ন ছেলেদের উদ্দেশ্যেই, চর্যাপদে মোট পদকর্তার সংখ্যা কত? স্যার পদকর্তা 23 মতান্তরে 24 23 জন, 23 মতান্তরে মতান্তরে 24 জন। মেয়েদের কাছে প্রশ্ন, কি প্রশ্ন করব? প্রশ্নটা হচ্ছে মেয়েরা বলো ভনিতা কাকে বলে? বলবো স্যার বলবো? না, অন্য কেউ বলো। স্যার বলবো বলো। স্যার বলবো? পদকর্তারা যে লাইনে নিজেদের নাম ব্যবহার করেন তাকেই বনিতা বলে। বুঝলাম না, আরেকবার বলো। পদকর্তারা যে লাইনে নিজেদের নাম ব্যবহার করেন তাকেই বনিতা বলে। গুড। হ্যাঁ, এবারে কে সুমনা বলছিল, বলো। কবিতার শেষে কবিরা যখন তাদের নিজের নাম ব্যবহার করে তাকে ভনিতা বলে। গুড। এবারে প্রতিভা বলো। বলো, তিনজনেই বলছিলে, বলবো তো বলো। শুনতে চাইছি। স্যার ভনিতা হচ্ছে পদকর্তা যে লাইনে নিজের নাম সুকৌশলে ব্যবহার করেন সেটা হচ্ছে ভনিতা। গুড। এবারে ছেলেরা বলো। এটাই বলবো। না রে, তোমাদের জন্য আলাদা প্রশ্ন। সেই প্রশ্নটা হচ্ছে খুব সহজ একটা প্রশ্ন। বলো যে বৌদ্ধ সহজিয়া সাধকরা চর্যাপদের পদগুলো সন্ধ্যা ভাষায় কেন লিখেছিল? আমি বলছি, বলো। বৌদ্ধ সহজিয়া সাধকরা সন্ধ্যা ভাষা ব্যবহার করেছিলেন কারণ তাদের সাধন ভজন ছিল অন্তত গুরুমুখী, যাতে সাধারণ মানুষ বা অযোগ্য ব্যক্তি এই সাধারণ না এই সন্ধ্যা ভাষার প্রকৃত অর্থ না বুঝতে পারে এবং এর অপব্যবহার যাতে না করতে পারে, তাই তারা রূপক ও দ্ব্যর্থক অর্থে ভরা সন্ধ্যা ভাষা ব্যবহার করতেন। সুন্দর। এই সন্ধ্যা ভাষা বুঝতে পারতেন দীক্ষিত গুরুরা এবং শিষ্যরাই। সুন্দর। আর অন্য কেউ বলবে ছেলেরা? আর কেউ বলবি? বিদ্যুৎ, শুভজিৎ? না না, শুভজিৎ তোমাকে বলতে হবে, বলো। ডাইরেক্ট না। আমি পারবো না। ডাইরেক্ট তাহলে না কেন ভাই? অ্যান্সারটা ইম্পর্টেন্ট, এই প্রশ্নের অ্যান্সারটা করবে, বলে দিলাম। বৌদ্ধ সহজিয়া সাধকরা, ঠিকই বলেছে বৃহস্পতি, বৌদ্ধ সহজিয়া সাধকরা সন্ধ্যা ভাষাতে পদ কেন লিখেছিল? তার বিষয় হলো একটাই বিষয়, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সাধকদেরকে খুব বেশি করে অত্যাচার করেছিল সেন যুগের সময়ে ব্রাহ্মণরা আর কি। তারপরে যখন তুর্কি আক্রমণ হয়, তারপরে আরো বেশি তারা অত্যাচারিত হয়েছিল। ফলে কি হয়েছিল, তারা যে সকল পদগুলো রচনা করছিল সেই পদগুলোতে তাদের কি ছিল? সাধন ভজনের কথা, ঠিক না? কিভাবে তুমি এই জগৎ সংসারের থেকে বেরিয়ে তুমি পরমাত্মার সাথে মিলিত হতে পারবে, এটাই ছিল ওদের সাধন ভজনার মূল কথা। কিভাবে তুমি নির্বাণ লাভ করতে পারবে, কিভাবে তুমি মহাসুখ অর্জন করতে পারবে, কিভাবে তুমি শূন্য জ্ঞান অর্জন করতে পারবে, এটাই হচ্ছে তাদের মূল বিষয়। তো এই বিষয়গুলো তারা
একটা গান আকারে লিখেছিল, ঠিক না? এবং সন্ধ্যা ভাষায় লিখেছিল। তার বিশেষ কারণ হলো যাতে করে তাদের এই গূঢ় তত্ত্ব কোনো অসৎ মানুষ না বুঝতে পারে, ঠিক না? কারণ অসৎ মানুষের হাতে যদি এই গূঢ়তত্ত্ব চলে যায়, তাহলে অসৎ মানুষ আর যাই হোক সৎ ব্যবহার করতে পারে না। তাদের বৈশিষ্ট্যই হচ্ছে অসৎ ব্যবহার করা। সে কারণেই তারা কি করেছিল, পদগুলো সন্ধ্যা ভাষায় রচনা করেছিল। বোঝা গেল বিষয়টা কি বললাম? ক্লিয়ার হয়েছে সবার এটা? হ্যাঁ স্যার। সিম্পল ভাবে নেবে, মুখস্থ করার চেষ্টা করো না, নাহলে বিপদে পড়ে যাবে। হ্যাঁ স্যার। নেক্সট, আর দুটো কোশ্চেন হবে, 20 নাম্বার করে হলো, 20টা হলো কোশ্চেন। হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখন, দেখা যাক কারা জিতে। দর্শক উত্তেজনা, তোমরা একটু উত্তেজনা করতে পারো। বলো, মেয়েদের জন্য একটা প্রশ্ন, 21 নাম্বার প্রশ্ন। চর্যাপদের মানে কোন কবি নিজেকে বাঙালি বলে চিহ্নিতকরণ করেছিলেন? স্যার হুসুকুপা। গুড। এবারে ছেলেরা বলো, চর্যাপদের সব থেকে বেশি পদ রচনা করেছিলেন কে এবং কোটি? কান্নপাদ সবথেকে বেশি পদ রচনা করেছিলেন এবং 13টি। গুড। এবারে মেয়েরা বলো, 22 নাম্বার প্রশ্ন হচ্ছে যে চর্যাপদের আদি পদকর্তা কে এবং তার পদ কটি? স্যার আর পদ ছিল দুটি। হ্যাঁ, দুটি পদ ছিল, তাই তো? গুড। এইপরে নেক্সট কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন হবে, সেটা হচ্ছে বলো, চর্যাপদে মোট কতজন সিদ্ধাচার্যের কথা পাওয়া যায়? 84 জন সিদ্ধাচার্যের কথা পাওয়া যায়। এদেরকে একত্রে কি বলা হয়? এদেরকে একত্রে 84 সিদ্ধাচার্য বলা হয়। 84 সিদ্ধাচার্য বলা হয়, তাহলে গুড। 23 নাম্বার প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নবচর্যাপদ কে প্রকাশ করেন? ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আবিষ্কার কে করেন? শশীভূষণ দাশগুপ্ত। নবচর্যাপদে, গুড, ছেলেদের জন্য প্রশ্ন। নবচর্যাপদ যখন প্রকাশ করা হয়, নবচর্যাপদ কবে প্রকাশ করা হয় রে ছেলেরা? 1963। আর আবিষ্কার কততে হয়? 1963। শশীভূষণ? আবিষ্কার ওই শশীভূষণ। হ্যাঁ, না, আবিষ্কার করে শশীভূষণ না। শশীভূষণ কত খ্রিস্টাব্দে আবিষ্কার করে? বলবো আমি? তো আবার 1963 খ্রিস্টাব্দে। হ্যাঁ, 1963 খ্রিস্টাব্দে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত আবিষ্কার করে, আর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1989 খ্রিস্টাব্দে প্রকাশ করেন। গুড। মেয়েরা বলো, 24 নাম্বার প্রশ্ন। শশীভূষণ দাশগুপ্ত যখন নেপালে যায় 1963 খ্রিস্টাব্দে, তখন তিনি মোট 20টি মানে পুরানো পুঁথি খুঁজে পায়, ঠিক না? সেই 20টি পুঁথিতে মোটামুটি 250টা মতো পদ ছিল। সেখান থেকে তিনি কটা পদ নির্বাচন করেছিলেন নবচর্যাপদের জন্য? স্যার 98টি। সুন্দর। নেক্সট কোশ্চেন, ছেলেদের জন্য। চর্যাপদের যে কোনো দুটি খেলার নাম বলো উল্লেখিত। বলবো? পাঁচ খেলা এবং দাবা খেলা, কাঁসা খেলা। হ্যাঁ, মেয়েদের জন্য শেষ কোশ্চেন, মানে প্রশ্ন আর কি, কোশ্চেন, ঠিক আছে? চর্যাপদ কোন ছন্দে লেখা হয়? বলবো হুম, অমৃতাকর চন্দ্র। হ্যাঁ, দেখি আরো যদি কেউ বলতে পারো। চর্যাপদ, স্যার চর্যাপদ মাত্রাবৃত্ত বা পাদাকুলক ছন্দে লেখা। মাত্রাবৃত্ত বললে হবে না, তখন তোমাকে প্রাচীন মাত্রাবৃত্ত বলতে হবে। হ্যাঁ, প্রশ্নটা চর্যাপদের ছন্দ কি? মেয়েরা বলো, আরো একটা চান্স দিলাম। স্যার আমারটা কি হয়নি? ঠিকই হয়েছে, কিন্তু সামনের যে শব্দটা ব্যবহার করেছো সেটা মোটামুটি একটু ভুল করেছো। মানে স্যার একটা বললে হবে পাদাকুলক ছন্দে লেখা। স্যার, আপনি বলে বলবো? হ্যাঁ, আপনি যদি বলেন তো বলবো। হ্যাঁ, বলো পাদাকুলক তো বলো বললো, বলো পাদাকুলক ছন্দে বলো লেখা। বলো।
ও তো বলে দিল পাদাগুলো। পাদাগুলো ছন্দে, ঠিক না? আর একটা অক্ষরবৃত্ত নাকি হবে, ওইটা আমি একটু ইউটিউবে দেখেছিলাম। অক্ষরবৃত্ত হবে না। যদি মাত্রাবৃত্ত মানে বলো, একটা এটা ছন্দ, গানটা একটা গান আর একটা রীতি। হ্যাঁ শ্রীকৃষ্ণ কীর্তনটা শ্রীকৃষ্ণ কীর্তনটা হবে। পঞ্চবিদ্যা আর পঞ্চস্কন্ধ আছে, ওগুলো আছে। শ্রীকৃষ্ণ কীর্তন হবে। স্যার। এটা একটা প্রাচীন রীতি, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো তো? এটাকে নিয়ে তো মাথা ঘামানোর কোনো দরকার নেই। তবে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে কোন ছন্দে লেখা, পাদাগুলুক ছন্দ লিখবে। মাত্রাবৃত্ত যদি ব্যবহার করো তাহলে লিখতে হবে প্রত্নমাত্রাবৃত্ত ছন্দে। মাত্রাবৃত্ত দুটো ভাগ, একটা হচ্ছে প্রত্নমাত্রাবৃত্ত ছন্দ আর একটা হচ্ছে নব্য মাত্রাবৃত্ত ছন্দ, ঠিক আছে? মাত্রাবৃত্ত ছন্দকে অ্যাকচুয়ালি বাংলা ছন্দরীতিতে 3 প্রকার ছন্দ আছে। একটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দ, একটা অক্ষরবৃত্ত ছন্দ, একটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দ। আমাদের যত যা প্রাচীন রীতিতে যা কিছু লেখা হয়, যেমন বৈষ্ণব পদাবলীর পদগুলো বলো, ঠিক না? বৈষ্ণব পদাবলী যে রাধাকৃষ্ণের যে এই কণ্টক গাড়ি কমল সমপদতল মঞ্জিত চিরই ঝাঁপি, এই যে পদগুলো, ঠিক না? এই পদগুলো প্রাচীন মাত্রাবৃত্ততেই লেখা, মানে প্রত্ন মাত্রাবৃত্ততে লেখা, ঠিক না? তো মাত্রাবৃত্ত যদি শুধু ব্যবহার করবে না, যদি ব্যবহার করতে হয় তাহলে বলবে প্রত্ন মাত্রাবৃত্ত, প্রাচীন মাত্রাবৃত্ত। ঠিক বুঝলে আছে। প্রতিভা? কিন্তু অ্যাকচুয়ালি লিখবে পাদাকুলুক ছন্দে, হ্যাঁ? এটা একটা ছন্দ। হ্যাঁ স্যার। ওকে, ছেলেদের জন্য শেষ কোশ্চেন। ছেলেদের জন্য একটা বিরাট কঠিন কোশ্চেন করব। আমি চাই ছেলেরা হেরে যাক। ওকে, তাহলে ছেলেরা রেজাল্ট হবে। নেক্সট রেজাল্ট এখনই বেরিয়ে যাবে। ছেলেদের জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন করছি, ভালো করে উত্তর দেবে ছেলেরা, নাহলে হেরে যাবে। চর্যাপদের পুঁথি কে আবিষ্কার করে? হরপ্রসাদ শাস্ত্রী। তাহলে খেলা শেষ। তাহলে কি হলো রে? হ্যাঁ রে, সবাই তো উত্তর ঠিকই দিলি, দেখে মেখে কেউ বলিনি তো উত্তর। হ্যাঁ রে, না স্যার, খাতা বই কাছেই নাই। বাহ, দারুণ। মোট প্রশ্ন করা হয়েছিল 20টি, মানে টোটাল 20টা প্রশ্ন চলেছিল আর কি, মানে অ্যাকচুয়ালি কোশ্চেন হয়েছিল 40টা, তাই তো? ছেলে এবং মেয়ে 20টা রাউন্ড হয়েছে আর কি। তাহলে টোটাল 40টা কোশ্চেনের মধ্যে তোমরা সবাই অ্যান্সার পেরেছো। দারুণ লাগলো দেখে। তাহলে 20-র মধ্যে 2 নাম্বার করেছিল, মানে টোটাল কত? 40 নাম্বার। তাহলে মেয়েরাও 40, ছেলেরাও